লোকসভা ভোটের আগে অস্বস্তিতে কংগ্রেস ছাড়লেন আইনজীবী কৌস্তব বাগচি। বুধবার ইমেল মারফত দলের সমস্ত পদ থেকে ইস্তফা পত্র তিনি পাঠিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে। এদিন বিকেলে ব্যারাকপুরে বাড়িতে সাংবাদিক বৈঠক করে কৌস্তব বলেন, কংগ্রেসের সঙ্গে 20 বছরের সম্পর্ক ছিন্ন করলাম। এক প্রকার বাধ্য হয়ে তিনি দল ছেড়েছেন, তবে নিজের বর্তমান সিদ্ধান্ত থেকে তিনি পিছু হাঁটবেন না। দলের কেউ কেউ তার বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ করছেন। এই প্রসঙ্গে কৌস্তবের সাফ জবাব, দলীয় কর্মীদের কাউকেই তার সঙ্গে আসার জন্য অনুরোধ করবেন না। কেউ স্বেচ্ছায় এলে তাকে স্বাগত জানাবেন। কৌস্তবের দাবি, জীবনে লুকিয়ে কিছু করেনি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পরবর্তী সিদ্ধান্ত তিনি জানাবেন। তাহলে লোকসভা নির্বাচনের আগে কি গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন কৌস্তব, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি আমার এই কংগ্রেস দলের সাথে সম্পর্ক বিগত 2004 সাল থেকে, প্রায় 20 বছরের একটা সম্পর্ক। সেই সম্পর্কটা আজকে ছিন্ন করতে বাধ্য হলাম। অনেক কারণ আছে, সেই কারণগুলো প্রচুর কিছু। আমি যদি লিখতাম হয়তো একটা বই লেখা হয়ে যেত। আমি যদি সবকিছু যদি লিখতাম, অনেক কিছু আছে যে জিনিসগুলো লেখা নেই। এখন এমত অবস্থাতে আমি বেদনাদায়ক একটা অবস্থাতে, খুব বেদনাহত অবস্থাতে একটা কথা, সেটা খুব আগেও বলতাম, এখন বলতাম, কংগ্রেস দলটা কেউ ছাড়ে না, ছাড়তে বাধ্য করা হয়। এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যেখানে মানুষজন দল ছেড়ে বেরিয়ে যায়। যাই হোক, একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ এটা। দ্বিতীয়ত হচ্ছে, ইতিমধ্যেই আমার কাছে এই রেজিগনেশন লেটার দেওয়ার পরে দলের তরফ থেকেও যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বেরও বেশ কয়েকজন আমাকে ফোনও করেছিল, রাজ্য নেতৃত্বেরও বেশ কয়েকজন ফোন করেছিল। আমি তাদেরকেও বলেছি, আমি আপনাদের মাধ্যমে অকপটে সবার সামনে স্পষ্টভাবে একটা জিনিস বলে দিচ্ছি, আমার যদি দল ছাড়ার অভিপ্রায় বা ইন্টেনশনটা প্রথম থেকে থাকতো, যখন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্যদের তালিকা বেরিয়েছিল সেখানে আমার নাম ছিল না, ছাড়লে সেদিন ছাড়তে পারতাম। যেদিন তৃণমূলের বিরোধিতা করার জন্য আমাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়, আমি ছাড়লে সেদিনকে দল ছাড়তে পারতাম। মহাজাতি সদনে কংগ্রেসের আমাদের ছাত্র পরিষদের অনুষ্ঠানে আমার সাথে দুর্ব্যবহার করা হয়, আমি দল ছাড়লে সেদিনকে ছাড়তে পারতাম। আমি দল ছাড়ার মানসিকতা নিয়ে রাজনীতি করিনি। আমার সাথে কংগ্রেসের দীর্ঘদিনের একটা সম্পর্ক, 20 বছরের সম্পর্ক। আমার ধরুন যা বয়স, তার থেকে মানে 13-14 বছর বয়স থেকে আমি রাজনীতি করা শুরু করি, মানে কংগ্রেস দলকে সামনে থেকে রাজনীতি করা শুরু করি বাচ্চা বয়স থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখানে সেই রকম কোনো অভিপ্রায় ছিল না। সম্পূর্ণ বিষয়গুলো আমি বারংবার চেয়েছিলাম দলের নেতৃত্বের কাছে, বিষয়গুলো উত্থাপন করলে আমি ভেবেছিলাম বিষয়গুলো মিটে যাবে, কিন্তু নেতৃত্ব সেই জিনিসটা করতে চাইনি। যদি করতে চাইতো আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হতো না। আজকে যারা এই বিষয়গুলো নিয়ে নাটক করছেন, আমাকে রিচ আউট করার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় বলছেন যে আমরা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমি স্পষ্টত একটা কথা বলে দিয়ে যেতে চাই, এই সকল নাটকের কোনো প্রয়োজন নেই। সিদ্ধান্ত একবার যেটা নিয়েছি, সেই সিদ্ধান্ত থেকে কোনোভাবে পিছপা হব না। দলের একটা বড় অংশের ইতিমধ্যেই কথাবার্তা বলা বলে শুরু করেছে। আমার কাছে খবর আসছে যে আমি নাকি দল ভাঙানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে। আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলছি, আমি একটা লোককেও আমার সাথে আসার জন্য অনুরোধ করব না। যারা কংগ্রেস দলে আমার সাথে এতদিন ধরে যারা সতীর্থরা ছিল, যদি না কেউ স্বেচ্ছায় দলত্যাগ করতে চায় বা স্বেচ্ছায় আমার সাথে আসতে চায়, আমি কোনো মানুষজনকে আমি আমার সাথে নিয়ে আসবো না, যতক্ষণ না কেউ স্বেচ্ছায় এই বিষয়টা বলবে। আমি চাই না যে আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা উঠুক যে আমি দলত্যাগ করেছি, দল ভাঙাচ্ছি, এই ধরনের আমি কোনো রকম মানে কালি নিজের গায়ে কোনোদিন রাজনৈতিক জীবনে লাগতে দিইনি, আগামী দিনও লাগতে দেবো না। বলে দিতে চাই, সেটা হচ্ছে আমি যা কিছু করেছি কখনো লুকিয়ে চুরিয়ে করিনি। আমি রেজিগনেশন লেটারটাও যেটা দিয়েছি সেটা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সবার কাছে বিষয় জানিয়ে সমস্তটা কিছু করেছি। কোনো কিছু লুকিয়ে চুরিয়ে আড়ালে আবডালে কোনো কিছু করার ব্যাপার নেই। আমি আপনাদের কথা দিয়ে যেতে পারি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা এই সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন আমার পরবর্তী সিদ্ধান্ত। আমি যে সিদ্ধান্ত এর আগে আমি বহু কথা টিভি চ্যানেলে বলেছি, সেগুলো আর রিপিট করছি না। তবে আমার আগামী সিদ্ধান্ত আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সমস্তটা স্পষ্ট হয়ে যাবে।